আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের প্রথম সপ্তাহ ইয়াউমুল জুমআ শুক্রবার দান করেছেন। সুস্থ অবস্থায় সবার আগে পবিত্র মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসতে পারছি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র আল কুরআনুল কারীম থেকে একটা আয়াত এবং কয়েকটা হাদিস পাঠ করেছি। আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের ভিত্তিতে এবং হাদিস পাঠ করেছি। হাদিসগুলোকে সামনে রেখে দুইটি বিষয় আলোচনা করব, যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। তো দুইটা বিষয় কি, এক নম্বর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ শরীফে গিয়েছিলেন এবং আমাদের জন্য যে হাদিয়া নিয়ে এসেছেন, কি হাদিয়া ছিল, এবং যে বিষয়ে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া নিয়ে এসেছেন সেটা হচ্ছে সালাত। আর এই সালাত সম্পর্কেও কিছু আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। তো সর্বপ্রথম আমি বিগত সপ্তাহে আলোচনা করেছি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, ওখান থেকে একেবারে প্রথম আসমান দিয়ে একেবারে সপ্তম আসমান, এইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা বিগত সপ্তাহে করেছি এবং একটা হাদিয়া আমাদেরকে নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে সালাত, নামাজ। এই নামাজ নিয়ে আলোচনা করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে নিয়ে, আমাদের জন্য নিয়ে নামাজ নিয়ে এসেছেন, যে পুরস্কারটা, এই পুরস্কার সম্পর্কে, এই পুরস্কারটা কিভাবে আমরা আদায় করব, এই পুরস্কার সম্পর্কে কিভাবে আদায় করলে আমাদের জন্য কল্যাণকর হবে, ভালো হবে, সেই বিষয়ে ইনশাআল্লাহ